আগে আপনার একটু পরিচয় দিয়ে নিন। আমি অশোকানন্দ, হালতু পূর্বাচল লাল বাহাদুর শাস্ত্রী রোডে আমি থাকি। আমি এই গত 20 বছর ধরে একটু লেখালেখির মধ্যে আছি। এখন আমি বর্তমানে কবিতাই লিখি। এর আগে আমার আরও 4টে বই প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে আত্মজাগরণ, একটা ঘরে ফিরে চলো, একটা রূপের গভীরে অপরূপ, আর একটা হচ্ছে যাই হোক, নামটা ভুলে গেছি। ভুলে গেছি। আর বর্তমানে এটা কবিতার উল্লাস, এবং আরেকটা ছাপা চলছে, সেটা হচ্ছে কবিতার গৌরব বিশ্বের, এই কবিতার সৌরভ বিশ্বের গৌরব। বাহ, এই 6টা বই আমার। উনি কি আপনার সহধর্মিণী? হ্যাঁ, ইনি আমার সহধর্মিণী। কত বছর ধরে লেখে? 20 বছর। আপনি খুব সাপোর্ট করেন, ভালোই লাগে। হ্যাঁ, সাপোর্ট না করলে তো আমরা এগোতে পারতাম না। আজকে একটা আমাদেরকে কবিতা শুনিয়ে দিন। হ্যাঁ, আজকে আসতে হলো, আমি হাঁটতে পারছি না, তাও আসতে হলো। একটা এই বই থেকে শোনাচ্ছি, এই কবিতার উল্লাস, এবং পরে কালকে যেটা লিখেছি শব্দ, সেইটা একটা শোনাও। এই দুটো শোনাও। আসুক নাকি ম্যাডাম চলে এসেছে। ও আচ্ছা। বিবেকের দরজায় করাঘাত। আজ মহালয়ার পূর্ণ লগ্নে আগমনীর হলো আগমন, তারই বার্তায় ছড়িয়ে পড়েছে সৌরভ। আনন্দ বৈভব ফিরছে ঘরে, আনন্দের দোলায় দোলে যে প্রাণ, ছোট বড় সবার মন তোমার পায়ে সপিয়া। মরণ বেদনা আশার ছলনা আর সহে না, মজিয়া অকাজে জীবনের মাঝে দিন প্রাণ। মুখরিত প্রাণ সুচতুরভাবে বোবা সাজে, প্রবাহমান নদী খুঁজে বেড়ায় তার গতিহীন ছন্দ। পূর্ণিমার চাঁদ হারিয়ে যায় অমাবস্যার আধারে, সর্বদা অন্তরে মাখি স্বার্থের অগরু চন্দন। বিত্তবান হবার লোভে অজান্তে পান করি হলাহল, মুখোশের চলছে লড়াই, ভালো মানুষ কই। সুযোগ পেলে গাছে তোলে, ঠিক সময়ে কেড়ে নেয় মই। পরিস্থিতি পাল্টে গেছে, বদলে গেছে কাল, সবাই এখন আখের গোছায় দেশের করুণ হাল। হৃদয় জুড়িয়া কত কি যে আছে, তুমি কি তা জানো না? নূতন করিয়া ভাঙিয়া চুরিয়া গড়িয়া দিতে কি পারো না? তবে কেন থাকো অত দূরে, হতাশ জীবন কাটাইতেছি বহু পাকে পড়িয়া। তোমার আশিসে লোভী যেন শান্তি, সকল ভ্রান্তি ঘুচাইয়া। কামনা কলুষ কুটিল কলহ, তোমারই পরশে দুর্গতি নাসিয়া। নমস্কার। খুব সুন্দর। বয়স কত হয়েছে আপনার? 79। 79 বছর। কালকে কি লিখেছেন একটু শুনিয়ে দিন। ম্যাডাম বসে আছে। হ্যাঁ, কালকে একটা যেটা লিখেছি সেটা শোনাচ্ছি। দুঃসময়ে এসো বন্ধু। এখানে বন্ধু মানে ঈশ্বরকেই। আচ্ছা। বন্য পশু শহরটাকে ঘিরে রয়েছে, অর্বাচীনদের ধ্বংসের রাজনীতি, ব্যবসা সারা দেশ বিদেশের কাছে উপহাসের পাত্র। দৃষ্টিহারা সিংহের আস্ফালন, জখম হচ্ছে আগামী প্রজন্ম। মানুষের প্রকাশ সত্যে, কিন্তু রেখে যাচ্ছি ছল চাতুরি প্রতারণা। ভালোবাসার তৃষ্ণা হয়ে খোঁজে যখন হৃদয়, এক চিলতে মিষ্টি হাসি আশার আলো দেখায়।
নিত্য জীবন শূন্য, স্বপ্ন ভাঙা পাখি, নিভন্ত দ্বীপ আছে মলিন জীবন লিপিতে কোরা কাগজ, নিরাভরণতার আবরণে অস্তমিত, গোধূলির দিগন্তে দিনমণি শান্ত স্নিগ্ধ, আগমনীর অপেক্ষা সত্যেই মনুষ্যত্বের প্রকাশ, আপন মহিমায় দেদীপ্যমান হয়। বর্তমান দুনিয়াটা স্বার্থ ছাড়া যে কিছু নয়, প্রয়োজনের দেয়া নেয়া, বাধা থাকে প্রীতিময়, আপন অহংকারে অবরুদ্ধ চৈতন্য, অকারণ অভিমানে অগোছালো দান, যন্ত্রণা জীবন জুড়ে বিরহের বিলাপ ব্যথা গান। আসবে এক নূতন প্রজাপতির দিন, তার ডানায় ডানায় বিদ্রোহ, নানা বর্ণে রঙিন, বিগত দিনের যা কিছু দীনতা মিটিয়ে দেবে সব ঋণ। নমস্কার। উনি ভারত সেবা আশ্রমে তো এসব ইয়ে আমার সাথে করতেন, তো পরিচয় আছে। উনি হচ্ছে আমাদের গুরু ভাই বোন। আচ্ছা। আমরা স্বামী আগে যেতাম স্বরূপানন্দে অনেক উপাসনায় দীক্ষিত। সব জায়গায় পাটায় অ্যাক্সিডেন্ট হয়ে পাটা এরকম। তো এটাই এখন শখ নাকি, হ্যাঁ, এটাই সব। না পেশাও করেছেন এটা? না না, পেশা এখনো এটা করি। শখ, এটা শুধু আপনার। শখে। আমাকে দিলেন? হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য। আমিও কয়েকটা পাঠ করে সবাইকে শোনাবো, হ্যাঁ হ্যাঁ। দেখি। ঠিক আছে। আর এইগুলো এই যে সব ইয়ে পেয়েছি বিভিন্ন জায়গায়, মেমেন্টো। পুরস্কার সম্মান, সম্মান, হ্যাঁ, ওই যে সম্মান। এই সম্মানই যথেষ্ট না? আর কি, আর কি চাই? শেষে জীবনে আবার কি? আগে খুব সুন্দর গলা ছিল। বাহ, অনেক আছে, বস্তা ভর্তি হয়ে গেছে মেমেন্টো। এত সম্মান পেয়েছেন, হ্যাঁ রেখে দিন না, ব্যাগেই সুন্দর গলা রাখুন। ছিল, আগে ভাষ্যকার। আপনার মেন সম্মান তো আপনার পাশে বসে আছে, যে আপনাকে এত সুন্দর না, ইন্সপিরেশন সে- দিয়েছে। সে তো ঠিকই, ও না থাকলে আমার এই ইন্সপিরেশন পেতাম না। খুব ভালো থাকবেন দুজনেই। চেষ্টা করবো ঈশ্বরের উপর।